হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আজকের ব্রেকফাস্ট দেখো, পাউরুটি আর ঘুগনি। প্রতিদিন একই খাবার খেতে খেতে ভালো লাগে না, আর প্রতিদিন খাওয়ার পরে সকালে আমি একটা করে কাঁঠালি কলা খাই, তো ওইটাই খাচ্ছিলাম। আর বাজারে গিয়েছিলাম, তো একটু 10 টাকার ঘুগনি আনলাম, ওই সামনেই আমাদের ধর্মা, মানে একদমই সামনে। আর এদিকে খাওয়া দাওয়া সেরে ঘরটা দেখো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঝাঁটপাট দিয়ে আজ অনেকগুলো কাজ আছে, সারতে হবে ঘরের কাজ। ঘরটা এক সপ্তাহ হলো মোছা টোছা কিচ্ছু হয়নি, তো ওই ঘরটা মুছবো ভাবছি। আর রান্না বান্না সমস্ত কাজই আজকে পড়ে আছে। আর আজকে আর কোথাও বাইরে বেরোবো না ভাবছি। আর রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নেবো। তো এই দেখো, আমি রান্না করতে চলে আসছি। ভাত, আর এখানে করব চিচিঙ্গা ভাজা, আর এখানে করব ডিমের ঝোল। তো ডিমের ঝোলের জন্য সব কিছু কেটে রেখেছি। আর এই যে কুলেখাড়া পাতা, আর এটা স্যালাডের জন্য একটা শশাও কেটে নিয়েছি সবজি কাটার সঙ্গে, কেননা পরে না আমার সবজি খাওয়ার সময় না আর মনে হয়নি যে স্যালাড কেটে খাই। আর এদিকে দেখো, আমি চিচিঙ্গা ভাজাটা করছি কালো জিরে ফোড়ন দিয়ে। আর আমি চিচিঙ্গা ভাজাতে সবসময়, আর ওই পাশের দিকে একটু ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আমি চিচিঙ্গা ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে করি, সাথে একটু নারকেল কোড়াও দিই। তো আজকে নারকেল কোড়া নেই, যদিও গোটা নারকেল আছে, আমি ফাটাতে পারবো না, তোমাদের দাদাভাই বাড়িতে না এলে ও ফাটিয়ে দেবে। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিচিঙ্গা ভাজাটা হয়ে গেছে। আর ডিমের ঝোলের জন্য ডিমগুলো তাড়াতাড়ি ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখছি যে গ্যাসটা বন্ধ হয়ে গেছে না আছে। কি হয় জানি না, কার সাথে কি হয় বন্ধুরা। আমি মনে হয় যে গ্যাসকে অফ করে দিয়ে, মানে মেন যে ভাল্বটা ওটা অফ করে দিয়ে বাইরে যাই, কিন্তু ঘুরে এসে দেখি না ভাল্ব খোলা আছে। এটা নিয়ে তোমাদের দাদাভাই আমাকে অনেক বকাবকি করে। কিন্তু একবার আমি কিন্তু মানে নিজে ভাল্ব বন্ধ করে দিয়ে গেছি, কিভাবে কি যে আবার ঘুরে দেখি না উঠে আছে। তো এটা ইঁদুরে করে না ভূতে করে জানি না, বলতে পারবো না। আর এদিকে দেখো, ডিমের ঝোলের জন্য আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু মাংসের আলু ভাজি না, কিন্তু ডিমের ঝোলের, মাছের ঝোলের আলুটা আমি সব দিনই ভেজে নিই। আর আজকে বাইরেই উঠেছে বন্ধুরা রোদ, ওই জন্য কিছু কাজ আছে, যেমন ঘরটা একটু মুছবো ভাবছি। আজ এক সপ্তাহ হলো ঘরটা মোছা হয়নি। শরীর একাই তো থাকি বন্ধুরা বেশিরভাগ সময়, আর ওই জন্য আমি মানে প্রতিদিন ঘর মুছতে পারি না। পাওয়ার হয়, দরকারও হয় না, কেননা নোংরা তো হয়ই না ঘর। আর আমি একটু নোংরা হলে, পায়ে যদি আমার একটু বালি লেগেছে, ব্যাস তাহলেই হলো ঘর মুছতে হবে। কেননা আমি সব দিনই বরাবরই ভীষণ টিপটপ থাকতে পছন্দ করি। কতদিন পারবো জানি না, ভাড়া ঘরে টিপটপ থাকাও মুশকিল, তবু থাকতে হয় আর কি। যে পরিষ্কার সে সব জায়গাতেই পরিষ্কার থাকবে, তাই না বন্ধুরা বলো। আর এদিকে দেখো, ডিমের ঝোলের জন্য সমস্ত মশলা দিই। লাস্টে আমি টমেটোটা দিয়েছি, আর টমেটোটা চিপে চিপে এরকম করে গুঁড়ো করে নিচ্ছি। আর আমি আজকে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। আর মনেই থাকছে না বন্ধুরা যে শুকনো লঙ্কাটা থাকলে, আমি গুঁড়ো শুকনো লঙ্কা বাটা খাই না, ওই কাশ্মীরি রেড চিলি পাউডারটা মাঝে মাঝে কালারের জন্য দিই, না হলে আমি কাঁচা লঙ্কাকেই বেটে নিই। আর গোটা শুকনো লঙ্কাও আমার শেষ হয়ে এসছে, তো ওইটাও ভাবছি কিনে নিতে হবে। একটা ফর্দ বানাবো, দিয়ে কালকের দিকে ভাবছি বাজারে যাব। আজকে আর বাজারে যাব না, আজকে ঘরের কিছু কাজ টাজগুলো আমি সেরে নেব। আর প্রতিদিন বেরোতেও ভালো লাগে না। তোমাদের দাদাভাই এলে তো আর গাড়িতে করে গেলে ঝটঝট করে জিনিসগুলো কিনে নিয়ে চলে এলে ঠিক আছে, কিন্তু তোমাদের দাদাভাই না বাড়িতে থাকলে মানে একা একা সবসময় যেয়ে বাজার করতে আর ইচ্ছে করে না, আমাকে ভালো লাগে না। মনে হয় যে যা আছে আমি সেটা দিয়েই খেয়ে নিই। আর কোথাও বেরোতে ইচ্ছা করে না। সব সময় কি ভালো লাগে সব কাজটা মানে একা একাই করতে ভালো লাগে না। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের ঝোলটাও ফুটে গেছে, ডিমের ঝোলটাও হয়ে গেছে। আর এইদিকে এই যে ঘর মুছতেও আমি চলে আসছি, কেননা রোদ টোদ উঠেছে যেহেতু, আমি কিছু কাছাকাছি সেরে ঘরটাও মুছতে চলে আসছি। কেননা সব দিন রোদ টোদ না উঠলে ঘর টর মুছে বন্ধুরা যেন হয় না। মানে আমার ডাইনিংয়ে ফ্যান থাকে নেই, তো মেন এই শোয়ার ঘরটায় ফ্যান আছে। একটা স্ট্যান্ড ফ্যান কিনবো ভাবছিলাম, কিন্তু যেহেতু ঘরটা চেঞ্জ করব, সেহেতু আর এখানে আর জিনিসপত্র কিনে লাভ নেই, একবারে ওই ঘরে কিনে আর লাগাবো, আর কিনবো না। আর এদিকে দেখো, আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে, আর একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। তো ডিমের ঝোলটা নামিয়ে
আর এদিকে দেখো একদম স্নান টান সেরে আমি চলে আসছি। এদিকে ওল খেতে আমার ভীষণ ভালো লাগে, ওল ভাতে দিয়েছিলাম। আর এখানে কুলেখাড়াকে একটু আলু দিয়ে এটা আমি মাখিয়ে নিচ্ছি। আর এখানে চিচিঙ্গা ভাজা আর একটু শশা কেটে নিয়েছি। আর এখানে আছে এই যে ডিমের ঝোল। তো কাল যেহেতু সোমবার বন্ধুরা দেখো বিছানা টিছানা সব পরিষ্কার করে কেচে নিয়েছি, একদম পরিষ্কার করে ফ্রেশ করে নিয়েছি। আর এই যে আবার একটা আম বের করে নিয়েছি, এক্ষুনি ভাত খাওয়া হয়েছে, এবারে আমটা খাবো কেটে। আর এদিকে দেখো টোকেসগুলো সব পরিষ্কার করে মুছে জামা কাপড় সব সাইড করে রেখে দিয়েছি। এগুলোকে ঘুরে আবার মুছেছি, টি টেবিলটাও মুছেছি, ঘরগুলো ঝাঁট পাঁট দিয়ে সব মুছে একদম ছিমছাম করেছি। এদিকে ডাইনিংটাও সব মুছেছি। আর এদিকে দেখো পোষ বেডরুমের এটাকে ভিজিয়ে রেখেছি, এটা কালকে সকালে ধুবো। আর ফ্রিজটাও মুছে একদম পরিষ্কার করেছি, ঘরও মুছেছি। আর রাত্রে শুধু রুটি বানাবো। আর রান্নাঘরটারও দেখো গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর কড়া টড়াও এদিকে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। দেখো পরিষ্কার করে ছিমছাম করে নিয়েছি। তো চলো এবারে আমটা কেটে খাই, দিয়ে এবার পর ভিডিওর পিক্সেল ল্যাবের কাজ আছে, তো ওই পিক্সেল ল্যাবের কাজটা করে ভিডিওটা ছাড়বো। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি একবারে সন্ধেবেলায় চলে এলাম, 4টে রুটি বানাবো, আমার 2টো আর সকালে 2টো চা দিয়ে খাবো। 4টে টোটাল রুটি বানাবো, আজকে আর কিছু বানাবো না। তো এই রুটিগুলো এই যে কড়াইতে করছি বন্ধুরা। আমি রুটি বেলা দেখাইনি, কারণ আমার রুটি বেলা তো বিশ্ববিখ্যাত। যাই হোক, এখন অনেকটাই মোটামুটি গোল হয়েছে, তো আজকে রুটিগুলো একটু বাজেই হয়ে গিয়েছিল। বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে বসলাম, জানি না কার সাথে কি হয়। আমি ভগবানের কাছেও বলিহারি, আমি যদি বন্ধুরা কোনো কিছু নিজের দিক থেকে কোনো কিছু করতে চাই, কোনো কিছুকে নিয়ে এগোতে চাই, তৎক্ষণাৎ ভগবান আমাকে একদম টেনে হিঁচড়ে দুমড়ে মুচড়ে একদম ভিতরে ঢুকিয়ে দিবে, মাটির তলায় চাপা দিয়ে দিবে। কোনো কিছু নিয়ে যদি আমি স্বপ্ন দেখতে চাই, কোনো কিছু নিয়ে আমি যদি স্বপ্ন দেখতে চাই যে এটা আমি করব, এরকমও হয় প্রত্যেকবারে। একবার হয়, দুবার হয়, 3বার হয়, প্রত্যেকবারে এরকম হয় যে কিছু নিয়ে একটা করতে চাইবো, ভগবান দুমড়ে মুচড়ে একদম শেষ করে ভিতরে পুড়িয়ে দেবে। মানে আমার সাথেই কি এটা হয়? প্রত্যেকবারে মানে কিছু করতে চাইলেই দুমড়ে মুচড়ে আমাকে শেষ করে দিচ্ছে। কেন? আমার কি স্বপ্ন বা কিছু করার মানে ভগবানের কাছে কি দোষ করেছিলাম, আমি এটাই জানতে চাই।